শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আপনারা সারা বিশ্বের কেউ যদি দোয়া না করেন, কোনো তার জন্য অসুবিধা হবে না। কারণ আরাফার ময়দানে যেই গাছগুলি বাংলাদেশ থেকে বিমানে করে মাটি নিয়ে যে গাছের চারা নিয়ে যে এই নিমের গাছ হাজার মানে বলেছে ওটাকে জিআরটি, আমার ভাইজান সাক্ষী, আমার শামীম কবির হেলিম ভাই নিজে পানিও দিয়েছিলেন, ওখানে ভাইও পানি দিচ্ছিলেন। আমি বলছিলাম ব্যাপারটা কি, আমি সেদিন বলেছিলাম যে সরকারের জারিয়া হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজটি আরাফার ময়দানে করেছেন, আল্লাহর মেহমানেরা যেভাবে কান্নাকাটি করে দোয়া করে, সারা বিশ্বের কেউ যদি দোয়া না করে তার নাজাতের জন্য ওই গাছগুলি যথেষ্ট। আপনার মা যদি এইরকম অসুস্থ হতো, আপনি কি করতেন? আপনি কি করতেন ভাই? যেই মাটাকে চিকিৎসার জন্য সঠিক ব্যবস্থা করতে হবে, এই সুযোগ পর্যন্ত দিতে নাকচ ছিল এবং বিভিন্ন রকম ষড়যন্ত্র চলছে। বর্তমানেও থেমে নাই, থেমে আছে, থেমে নাই। এজন্য আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা ষড়যন্ত্র করো। কারণ কি জানো? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। তারা ঈমানদারদেরকে ধোঁকা দেয়, আল্লাহকে ধোঁকা দেয়। নিজের গর্ত নিজেরাই খুঁড়ে, ওই গর্তের মধ্যে যেমন আল্লাহ রাসূলের গর্ত খুঁড়েছিল আল্লাহ রাসূলের জন্য আবু জেহেল, ওই গর্তে আবু জেহেলই পড়েছিল। ঠিক ওই রকম করে আজকেও যারা ষড়যন্ত্র করবে তারাও নিজের গর্তের মধ্যে পড়বে, কারোর জন্য কেউ গর্ত করবে। আজকে আমার প্রান্তীয় নেত্রী তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আজকে অসুস্থ, খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আমাদের কাছে দোয়ার জন্য হাজির আমরা সবাই হয়েছি। আমরা এক্ষুনি দোয়া আরম্ভ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছেই আমরা বলবো, আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম তো আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করে আবার রাজনীতির মাঠে আমাদেরকে ফেরত দাও এবং এই বাংলাদেশকে সুশীতল যেইভাবে তুমি করে রেখেছো, এই সুশীতলটাকে আরো পরিচর্যা করার তুমি তৌফিক দান করো।